হ্যালো ফ্রেন্ডস, আমি মুনমুন সিনহা। নমস্কার, রাধে রাধে। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। তো শুরু করছি আজকের যে টপিক, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের কেন দরকার বা কেন খাবো, কেন প্রয়োজন, সেটা অবশ্যই আমাদেরকে আজকে ভাবিয়ে তুলিয়েছে। কারণ একটা এজের পর 40 এজের পর দেখা গেছে উমেন্স বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি মানে তাড়াতাড়ি হয়। এবার সেই তার মেন কারণ হচ্ছে আমরা বেবি প্রসব করি, এবং বেবি প্রসব করার সময় আমাদের শরীর থেকে মানে ম্যাক্সিমাম ক্যালসিয়াম আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এবং ডাক্তার তখন বলে, আপনারা দেখবেন বেবি যখন পেটে থাকে তখনও ডাক্তাররা বলে ক্যালসিয়াম ওষুধ খান, যাতে বেবির ব্রেনের শক্তি বাড়বে, বেবি ডেভেলপ হবে, হাড় মজবুত হবে, এবং মাদেরকেও যেন খেতে বলে। তো আমরা জানি, আজকে প্রথমে বলতে চাই, ক্যালসিয়াম না থাকলে আর আমাদের পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আমাদের বডিতে। আর আরেকটা কথা, যেটা ক্যালসিয়াম কিন্তু আমাদের বডিতে তৈরি হয় না, এটাকে আমাদের বাইরে থেকে সোর্স করে নিতে হয় বা খেতে হয়। তো ক্যালসিয়াম থেকে কি কি রোগ হতে পারে, এগুলো অবাক। মানে আমি যখন স্টাডি করছি তখন অনেক কিছু বলে না, স্টাডি করলে অনেক কিছু জানা যায়। তো ক্যালসিয়াম থেকে আমরা ভাবতাম যে আমার তো পলিউশনের জন্য হয়তো হেয়ার ফল হচ্ছে, আমার কেন, আপনাদেরও দেখবেন হেয়ার ফল হচ্ছে। অবশ্যই এটা তো অবশ্যই পলিউশনের জন্য হেয়ার ফল হচ্ছে, কিন্তু তার আর একটা কারণ হচ্ছে ক্যালসিয়াম। আমাদের শরীরে নিশ্চয়ই ক্যালসিয়ামের ঘাটতি আছে, তার জন্যও কিন্তু আমাদের হেয়ার ফল হয়। এবং হাড়ের ব্যথা, গাঁটের ব্যথা, মনে করুন হাঁটুতে পেন, হ্যাঁ, এবং কোমরে ব্যথা, হ্যাঁ, স্পাইনাল কর্ডের ব্যথা, এবং যে কোনো আপনার বডিতে দেখবেন অনেক মানুষ বলে যে জানো তো আমার না যে কোনো জায়গায়, আমার বডির যে কোনো জায়গায় যদি তুমি একটু হাত দিয়ে একটু দেবে দাও, আমার বডিতে পেন হচ্ছে। তার কারণ হচ্ছে কি, আমাদের শরীরে হাড়ের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি আছে। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, তাহলে আমরা একটা বাংলায় কথা আছে না, যে নিজের পায়ে দাঁড়াও আগে। তো এই যে নিজের পায়ে দাঁড়ানোর সময় আমরা কিসের উপরে দাঁড়িয়ে থাকি বলুন? হাড়ের ওপরে। হ্যাঁ, ফুল বডি তো একটা হাড়ের ওপরে, পায়ের ওপরে দাঁড়িয়ে থাকি, সেই ফুল বডিটা একটা হাড়ের ওপরে দাঁড়িয়ে আছে। সেই হাড়টা কিন্তু, সেই হাড়ের মধ্যে কি পাওয়া যায়? ক্যালসিয়াম। ক্যালসিয়াম যদি ঘাটতি থাকে, আপনি কিন্তু দীর্ঘদিনভাবে সুস্থভাবে যে কোনো নিত্যদিনের কাজ কিন্তু করতে পারবেন না। এবং তার কারণ অনেক অনেক আছে, এবার আরও কারণ থাকতে পারে। তো তার মধ্যে যে কারণগুলো আমি খুঁজে পেয়েছি, ঘুম হয় না, যাদের ঘুম হয় না দেখবেন তাদেরও কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি থাকে। চুল ঝরছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, এই স্কিন ড্রাই হয়ে যায় অনেকের। এবার দেখবেন স্কিনের মধ্যে একটা রোগ সৃষ্টি হয়, সেটা হচ্ছে সোরাইসিস। এটা কিন্তু মারাত্মক। এটা সোরাইসিস হওয়ার পরে মানুষের স্কিন কিন্তু একটা মানে যে কোনো ব্যাকটেরিয়া, মানে স্কিনটা তো এমনিই খারাপ হয়ে যায়, এবং ড্রাই হয়ে যায়, শুকনো হয়ে যায়, স্কিনের মধ্যে কোনো জৌলস থাকে না। তার মেন কারণ হচ্ছে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম নেই। আর এই ক্যালসিয়াম কিন্তু বললাম যে নিজের থেকে হয় না, আপনাকে বাইরের থেকে সেটাকে খেতে হয় বা নিতে, মানে যে কোনো পানীয় মাধ্যমে হোক, খাবারের মাধ্যমে হোক, হ্যাঁ, বা আমাদের ভিটামিন ডি সূর্যের তাপে। এবার দেখুন, সূর্যের তাপ তো আমরা সবসময় সূর্যের তাপে গিয়ে বসতে পারবো না, তবুও কিন্তু বলে সায়েন্সে দেখা, মানে একটা রিসার্চে দেখা গেছে, যদি সূর্য ওঠার 2 ঘন্টা, মানে সূর্য যেটা উঠছে সেই টাইম থেকে 2 ঘন্টা অবধি, সেই 2 ঘন্টা পর্যন্ত পরিমাণে যদি কেউ 1 ঘন্টা বসে সূর্যের আলোয় তাপ নিতে পারে, সে তার শরীরেও কিন্তু সেই হাড়ের মজবুত হয়, এবং ক্যালসিয়াম তাদের শরীরে তৈরি হয়। তো যাই হোক, এবং দেখবেন বাচ্চাদের উচ্চতা হাইটে বাড়ে না। অনেক মায়েদের সমস্যা দেখবেন, যেসব বাচ্চারা খেলে বা খেলেও না, অনেকের দেখবেন মারা লম্বা, বা ছেলেরা মানে বেটে বেটে, তাদের মায়েদের তো অবশ্যই চিন্তা হয়ে যায় যে আমাদের বাচ্চাটার হাইট বাড়ছে না। তার মেন কারণ হচ্ছে তাদের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি আছে। এবং আবার দেখবেন যে আমাদের যে কোলেস্ট্রল লেভেল, সেই কোলেস্ট্রল লেভেলে কিন্তু ক্যালসিয়ামের যদি ঘাটতি থাকে, সেটা কিন্তু বেড়ে যায়, এবং ব্লাড প্রেশার বেড়ে যায়। এই সব এতগুলো কারণ, তাহলে ভাবুন তো। জয়েন্ট পেন তো আছে একটা বয়সের পর, সে আপনি বলুন, এখন আমার তো মনে হয় এখনকার বাচ্চাদের বয়স থেকেই কিন্তু পেন শুরু হয়ে যাচ্ছে, যেগুলো এখন আমরা যেটা ফেস করিনি, সেটা কিন্তু আমাদের বাচ্চারা ফেস করছে। তো এইগুলো তো হচ্ছে রোগ। তো এই রোগ থেকে প্রিভেন্ট কি খেলে বা কি থেকে আমরা ক্যালসিয়াম নিজের বডিতে পর্যাপ্ত পরিমাণ গ্রহণ করতে পারবো। তো সবার প্রথমে বলি, আপনারাও জানেন, আমরাও জানি, ক্যালসিয়ামের মেন যে সোর্সটা হচ্ছে, সেটা হচ্ছে দুধ।
তবে অবশ্যই এখনই দুধ খাবেন না যেন। হ্যাঁ, আর আরেকটা কথা, দুধ তো সবার ভালো লাগে না, দেখবেন আমরা একটা বয়সের পর দুধ, আমরা বড়রা এমনিও দুধ পছন্দ, মানে একটা এজের পর আর ভালো লাগে না। তো এই দুধের বিকল্প তো, দুধের তো বিকল্প হয় না, কিন্তু এবার আপনি দুধ ছাড়া এবার কিসের মধ্যে আপনি ক্যালসিয়াম পাবেন? আপনি পালং শাক রিচ সোর্স অফ দ্য ক্যালসিয়াম, তার মধ্যে নাটের মধ্যে, কাঠবাদামের মধ্যে এবং ঢেঁড়সের মধ্যে, পালং শাকের মধ্যে, লেটুস শাকের মধ্যে, লাল শাকের মধ্যে, অ্যাভোকাডোর মধ্যে, তারপরে সাবজা সিড বলুন, সয়া সিড বলুন, হ্যাঁ, এইগুলোর মধ্যে তো টফু বলে একটা যে ফলটা থাকে, সে তার মধ্যে বলুন, অরেঞ্জের মধ্যে বলুন, ব্রোকলির মধ্যে বলুন, এইগুলোর মধ্যে অসংখ্য, হ্যাঁ, তারপরে মুরিঙ্গা পাউডার, এটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। আর এই ক্যালসিয়াম আপনার বডি কিন্তু বিভিন্ন ফর্মে আপনি নিতে পারেন, সেটা সবজি হিসেবে নিন, স্যুপ হিসেবে নিন, হ্যাঁ, যেভাবে আপনি নিতে পারেন। এবার লাস্ট আর আমার টিপস আমি যেটা করি, কেন দেখুন, আমরা ব্যস্ত দিনে সব সময় এতগুলো জিনিস খেতে পারবো না, বা খেতে চাইলেও আমাদের অনেকের দেখবেন ঢ্যাঁড়সে অ্যালার্জি আছে, হ্যাঁ, তো অনেক কিছুতে অ্যালার্জি আছে। তো তার জন্য আমি একটা টিপস রেমেডি, মানে যেটা আমি ঘরে করে রেখেছি ক্যালসিয়ামটাকে শরীরে বাড়ানোর কাজে, বা ক্যালসিয়ামটাকে নিয়ন্ত্রণ রাখতে আমাদের বডিতে। তার জন্য আপনারা করবেন কি, শুকনো নারকোলগুলো যেগুলো পাওয়া যায়, দেখবেন ড্রাই নারকোল পাওয়া যায়, সেই নারকোলগুলোকে ছোটো ছোটো টুকরো করে, এবং তিলও কিন্তু মানে রিচ সোর্স অফ দ্য ক্যালসিয়াম, হ্যাঁ, সে যে কোনো তিল, আপনি কালো তিল নিন, সাদা তিল নিন, এই তিল মনে করুন নারকোল একটা নিলেন এবং তিল 100 গ্রাম নিলে সেইগুলোকে ড্রাই রোস্ট করে নিলেন, সেই ড্রাই রোস্ট করার পর সেগুলো মিক্সার মেশিনে পুরো গ্রাইন্ড করে নিলেন, একদম মানে মিহি পাউডারের মতন। সেটা আপনি 1 চামচ করে রোজ রাতেরবেলা দুধে দিয়ে খেতে পারেন, বা সকালেও খেতে পারেন ব্রেকফাস্টে, হ্যাঁ। কিন্তু অনেকে বলে তিল তো রাতে খাওয়া যায় না, তো সেটা স্কিপ করে আরেকটা যেটা বলছি, যে আপনি যদি পারেন তো 50 গ্রাম ওই যে মাখানা বলে, যে ছোট ছোট দেখবেন গোল গোল বল টাইপের, সাদা সাদা, ওই প্রসাদের দেখবেন, মাতা শেরাবালি মায়ের প্রসাদে দেখবেন সাদা সাদা মাখানা টাইপের থাকে, ওইটা 50 গ্রাম নিলেন, আর 50 গ্রাম কাঠবাদাম নিলেন, হ্যাঁ, আর 1.5 চামচ মতন আপনারা আজওয়াইন নেবেন, মানে জোয়ান নেবেন, আর 2 চামচ গিঞ্জার পাউডার নেবেন, এবং যেটা তালমিছরি বলে, সেই তালমিছরি 2 চামচ নিলেন। এই সব কিছুকে আপনি প্রথমে কাঠবাদাম আর যে মাখানা আছে সেটাকে একটু ড্রাই রোস্ট করে নিলেন, সেই ড্রাই রোস্ট করার পরে সেটাকে একটা সাইডে রাখলেন, ঠান্ডা হতে দিলেন, এবং ছোলা 100 গ্রাম ছোলা মনে করুন, সেই ছোলাটা যেটা ভাজা ছোলা, সেই ভাজা ছোলাটাকেও আপনি রোস্ট করে নিয়ে সাইডে রেখে দিলেন, এবং এই যে তালমিছরির জিঞ্জার পাউডার, এবং আপনার আজওয়াইন, আর তোমার যেটা ওই যে খেজুর, মানে খেজুরের যে মানে যে ভেতরে যে বীজটা থাকে সেটাকে ফেলে দিয়ে, সেটাকে ছোটো ছোটো টুকরো করে, সেটাকেও একসাথে মিক্সারে দিয়ে, মানে 2-3 বার, দেখবেন একবারে হবে না, 2-3 বার সেটাকে মিক্স করে একদম মিহি পাউডার করে নেবেন। আর একটা এয়ারটেক কাচের বয়ামে এটাকে রাখলে, এবং রেখে যখন ইচ্ছা আপনি দুধের সাথে খান, বা আপনি এমনি কাঁচাই খান, খুব সুন্দর লাগবে, হ্যাঁ। এটা সব সময় চাইবেন যে সারা দিনের মধ্যে 2 চামচ ওইটা যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি, সেটা কিন্তু অনেক অংশে মানে পূরণ হয়ে যাবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আর যদি কোনো রকম মানে কোনো রকম যদি আপনাদের আরও ডাউট থাকে, বা আরও কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন। আজকে